ডিজে বাপি প্রেজেন্টেশন। প্রভাত সময়ে সচির আঙ্গিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে। প্রভাত সময়ে সচির আঙ্গিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে। প্রভাত সময়ে সচির আঙ্গিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে। প্রভাত সময়ে সচির আঙ্গিনার মাঝে শোনি গো সচি মাতা গৌরের প্রেমে দাতা। জগরিল সচি মাতা গৌরের প্রেমে দাতা। শোনি গো সচি মাতা গৌরের প্রেমে দাতা। সচি মাতা গৌরের প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিলাই হরি হরি বল। শোনি গো সচি মাতা গৌরের প্রেমে দাতা। ঘরে ঘরে হরি নামে লাই রে। প্রভাত সময়ে সচির আঙ্গিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই। প্রভাত সময়ে সচির আঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে। রাতুল চরণে সোনার নূপুরে ঝুনু রুনু ঝুনু বাজে রে। আজ রাতুল চরণে সোনার নূপুর সোনার ঝুনু বাজে। ঝুনু বাজে রে। আজ রাতুল চরণে সোনার নপুর রুনু জন নন জন বাজে। ভজ গো নহ গৌরঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ ধনী হলো ধনী। লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। এবার ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম। আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। বিষ্ণুপ্রিয়া দেবী কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। যদি মন দিয়ে শোনেন আপনাদের চৈতন্য চরিত গ্রন্থ থেকে একটা মহাপ্রভুর কথা শোনাবো। রাজি আছেন? হাত তুলে বলবেন। আস্তে। দক্ষিণ চব্বিশ পরগনার মাটি হচ্ছে তত্ত্বের মাটি। এখানে আমি যত জায়গায় গান করি প্রত্যেকটি জায়গাতে তত্ত্ব যত বলবেন মানুষ তত গ্রহণ করে, তাই তো? একটু শুনবেন। নিমাই মহাপ্রভু তিনি দেহ রেখেছিলেন কোথায় মায়েরা? জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলে তিনি বিলীন হয়ে গিয়েছিলেন। যেটা বলুন হা না না। প্রশ্ন হবে বিষ্ণুপ্রিয়া তিনি কোথায় বিলীন হলেন? তাকাবেন তাকাবেন এইটি বলার জন্য। পেছনে যারা আছেন একটু মন দিয়ে শুনে নেবেন। চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদ। বিষ্ণুপ্রিয়া স্বামী ভক্তির জন্যে পৃথিবীর ইতিহাসে তার নামটি সোনার অক্ষরে লেখা আছে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের। বলবো না, বাদ দিয়ে দেবো? বাবারে, অন্য জায়গায় বলে কিন্তু আপনার দিব্যি বলছেন, বলুন। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি নিউ ডিজাইনে। শ্বশুর মশাই বসে আছে আর মেয়েটির স্বামীর নাম ধরে রাখছে। কি বলে? এই তাপস। কি ডিজাইনের ডাক, লজ্জা পর্যন্ত করছে। ঠাকুমা যেন নাতিকে ডাকছে আর কি। না না, কত লজ্জা শুনে রাখুন। এখনকার মেয়েরা দেখবেন স্বামীর নাম ধরে রাখে শ্বশুর মশাই কাছে, শাশুড়ির কাছে। ও মায়েরা, আমার মা বেঁচে ছিলেন
প্রায় 80 বছর। আসতে আমার কাকিমা বেঁচে আছেন এখনো 65 বছর, কিন্তু আমার মা জীবনে আমার বাবাকে কোনোদিন নাম করে ডাকে নাই। কি বলেছে? শুনছ গো প্রদীপের বাবা, দিদির নাম দুর্গা ছিল, শুনছ গো দুর্গার বাবা, শুনছ গো প্রদীপের বাবা, হ্যাঁ গো শুনছ। আপনাদের এখানে সব হ্যাঁ গো হ্যাঁ গোই বলে বোধ হয় নাকি? হ্যাঁ, আপনাদের ভালো, একটু শুনবেন। এইদিকে মায়েরা, স্বামীর নাম করে ওরা এখনো ডাকে না। যেমন আমার কাকিমা গুরুমন্ত্র নেয় নাই, আমাকে বললো প্রদীপ এক কাজ কর, বলে কি, তোর গুরুকে ডেকে একটু মন্ত্র নেবার ব্যবস্থা করে দিই। বললাম ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আমি গুরু বাবাকে বললাম, বাবা আমার কাকিমাকে একটু মন্ত্র দিয়ে চলে যাবে। আমি গানে চলে গেলাম, কাকিমাকে মন্ত্র দিয়েছে, মন্ত্র দিয়ে বলেছে, শোনো মা, হরে কৃষ্ণ মহামন্ত্র ভজন করবে, তারপর গুরুমন্ত্র ভজন করবে। কেন না, হরে কৃষ্ণ হলো মহামন্ত্র, তারপর গুরুমন্ত্র, আগে মহামন্ত্র তারপর গুরুমন্ত্র। তো তাহলে তোমার কোনো অসুবিধা নেই? বলে না, কোনো অসুবিধা নেই। আমি কীর্তন করে বাড়ি গেছে, আর বলছে, বাবা সবই তো ভালো হলো রে, গুরুদেব নাম দিয়ে গেল কানে, ভালো লাগলো, কিন্তু এক জায়গায় গন্ড হয়ে গেল। বলে কি? বলেছে হরে কৃষ্ণ নামটা বলতে হবে, তারপর গুরুমন্ত্র ভজন করতে হবে। তুই তো জানিস হরে কৃষ্ণ নাম আমার বলা যাবে না। বলে কেন? আমি বলতে পারি না। কেন জানিস? হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর তোর কাকার কি নাম বটে তুই তো জানিস না। কি বলছেন? তারপর তোর কাকার কি নাম বটে তুই তো জানিস। কাকার নাম কি? জোরে বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন, কই বলুন কি? রাম। এখন বলছে তোর আমার কাকিমা কোনো অসুবিধা নাই, কাকুর নাম হলো রাম, তো কোনো অসুবিধা নেই, তুই স্বামীর নাম রাম, ও তো ভালো কথা। বলছে তুই যতই কীর্তন কর লোককে বোঝা, আমাকে বোঝাতে পারবি না। বললাম কেন? বলছে আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছে, আমি স্বামীর নাম করি নাই, করতে পারবো না, হলো কি না হলো তোমাকে তো বলতে হবে। বলছে না, আমি একটা বুদ্ধি করেছি, তুই তো জানিস আমার 7টা ছেলে মরে যাওয়ার পর একটি ছেলে হয়েছে, তার নাম ফেলা রেখেছি, ফেলাই হয়েছে বলে ফেলা রেখেছি। আজ থেকে আমি কি বলবো জানিস? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা, ফেলার বাবা। কি কাণ্ড গো কাকিমা, তোমার ঘটে বুদ্ধি আছে বলা যাবে। সবাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এবার সবাই লক্ষ্য করুন, যে জায়গায় ছিলাম, চৈতন্য চরিত গ্রন্থ, মাথায় কাপড় নেবেন। বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের যখন বিয়ে হয়েছিল, নিমাই যখন সন্ন্যাস নিল, তখন নিমাইয়ের বয়স হলো 24। জোরে বলুন হানানা, আস্তে। নিমাইয়ের বয়স ছিল 24, বিষ্ণুপ্রিয়ার বয়স কত? 14। ও মায়েরা, বিষ্ণুপ্রিয়ার বয়স কত? 14, নিমাইয়ের বয়স কত? 24। ছোট কত? 10 বছরের ছোট বড়। যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেছে, সেদিন থেকে 14 বছরের মেয়ে, মানে আপনাদের এখানে ক্লাস 9-এ পড়ে যে মেয়েটা, সেই মেয়েটার নাম হচ্ছে, সেই মেয়েটার বয়স 14 বছর। বিষ্ণুপ্রিয়া ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান করে ভিজে কাপড়ে শুধু কি করে জানেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনারা পারলেন না, বিষ্ণুপ্রিয়ার চরিত্র দেখুন। এসব শুনলে আপনাদের কৃষ্ণ তত্ত্ব জানা হবে, আপনাদের জীবন সুন্দর হবে। আপনারা মাঘ মাসের সময় বিছানা থেকে 7টা কম উঠতে পারেন না, কিন্তু বিষ্ণুপ্রিয়া 14 বছর মেয়েটা ভোর 4টের সময় গঙ্গাতে গিয়ে স্নান করে ভিজে কাপড়ে ঘরে এসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের বাড়ির মেয়েটা বলতো, এই প্রিয়া তুই মরে যাবি যে রে। বলে কেন? কিছুই খাস না, খালি হরিনাম করিস। বিষ্ণুপ্রিয়া বলে উঠল, দিদি আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, স্বামী যদি কৃষ্ণ বলে চলে যায়, আমি যদি তার পেছন পেছন কৃষ্ণ বলে না কাঁদতে পারি, আমার স্বামীর যে কৃষ্ণ কৃপা হবে না। কত দামি দামি কথা দেখুন। স্বামী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে চলে গেছে, আমি যদি পেছন পেছন কৃষ্ণ বলে কাঁদতে না পারি, স্বামীর যে কৃষ্ণ কৃপা হবে না। তুই কিছু খাবি না? খাই তো, আপনার দিনের মাথায় 3বার 4বার খান, কিন্তু বিষ্ণুপ্রিয়া দিনের মাথায় 1বার খায়। কখন? তাকাবেন, ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান করে ভিজে কাপড়ে একটা করে ধান নেয়, ধানটা খুঁটতে খুঁটতে চাল বের করে, আর হরিনাম কুটিতে চাল একবার গঙ্গা থেকে জল এনে সেদ্ধ করে খাই সন্ধ্যাবেলায়। এরই নাম বিষ্ণুপ্রিয়া। ত্যাগ নইলে ভগবানকে পাওয়া যায় না, ভোগে ভগবান পাওয়া যায় না। জীবনে কিছু ত্যাগ স্বীকার করতে হয়, তবে ভগবানকে পাওয়া যায়। তাকাবেন আমার দিকে, যে যেখানে বসে আছেন, ত্যাগ নইলে ভগবানকে পাওয়া যায় না। নিমাই সন্ন্যাস নেবার পর অদ্বৈতের বাড়িতে এলো,
নিত্যানন্দ গিয়ে বলল, নিমাই বাড়ি ফিরে চল। বলে কেন? তোর মা পাগলিনী, তোর স্ত্রী পাগলিনী, একবার ফিরে চল। নিমাই বলল, দাদা, যে একবার সন্ন্যাস নেই তার নারী মুখ দেখতে নাই। নবদ্বীপে নরনারী তথা আমার মা সবাই আমাকে দেখতে আসবে, কিন্তু একজন যেন আমাকে দেখতে না আসে। কে বলুন? কে বলুন? কে? বাহ, খুশি আমি। সবাই আমাকে দেখতে আসবে, একজন যেন না আসে। কে? বিষ্ণুপ্রিয়া। বাহ, নিত্যানন্দ বাড়ি গিয়ে বলল, সচিমা, তোমার নিমাই এসেছে। সচিমাতা ভালো করে বলছে বিষ্ণুপ্রিয়াকে, প্রিয়া সেজে নে রে, আমার নিমাই এসেছে, দেখতে যাবি? নিত্যানন্দ আগলে বলল, সচিমা, নিমাই সবাইকে যেতে বলেছে, শুধু বিষ্ণুপ্রিয়াকে বাদ দিয়ে। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে মাটিতে পড়ে কাঁদছে। আর সচিমাতা চলে গেল নিমাই দেখতে। নবদ্বীপের মেয়েরা নিমাই দেখতে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে কাঁদছে, চোখের জলে ভেসে। মেয়েরা মেয়েদের শত্রু, ভালো করে শুনবেন, মেয়েরা মেয়েদের শত্রু। সুযোগ পেলে কাটা ঘায়ে নুনের ছিটা দিতে দেরি করে না। প্রমাণ দেখুন, বিষ্ণুপ্রিয়া কাঁদছে, নবদ্বীপের মেয়েরা নিমাই দেখতে যাচ্ছে, আর চিৎকার করে বলছে, এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না? তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? যেমন প্রশ্ন তেমন উত্তর। এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো, তোকে ডাকলো না? তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া উত্তর দিল, কি বললে দিদি? আমি ভাগ্যহীনা? তবে শোনো, আমার মতো ভাগ্যবতী আছে কজনা? বলে কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, আমার মতো ভাগ্যবতী কজন? হরি বল, হরি বল। তুই যাবি না? না। কেন? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায় না। প্রমাণ কি? অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা তো রামের কাছে যায় নাই। যারা কীর্তন শুনছেন খুব মন দিয়ে, যারা শাস্ত্র পড়েন তারা জেনে নিন। আপনারা সবাই জানেন, সন্ন্যাসের পরে নিমাই একবারও বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই। চৈতন্য চরিত গ্রন্থ বলছে একবার রাত্রি 12টার সময় বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই এসেছিল। কোথায় বর্ণনা আছে? চৈতন্য চরিত গ্রন্থে। রাত্রি 12টার সময় বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়েটা যখন অঘোর ঘুমাচ্ছে, তখন দরজায় ধাক্কা দিচ্ছে কে? নিমাই। প্রিয়া, ও প্রিয়া, প্রিয়া গো, ও কে? কে তুমি? আমি এসেছি। তুমি? আমি গো তোমার, আমি তোমার, বুঝতে পেরেছি আমি, তুমি এসেছো। দরজা খুলবে না? না। সন্ন্যাস নেবার সময় তোমায় বলে যায়নি বলে অভিমান হয়েছে? না। অদ্বৈতের বাড়িতে এলাম, সবাইকে ডাকলাম, তোমায় ডাকিনি বলে অভিমান হয়েছে? না। দরজা খোলো। বিষ্ণুপ্রিয়া দরজা খুললো, তাকান আমার দিকে। দরজাটা খুলে মাথার কাপড়টা, নিমাই পেছনে, বিষ্ণুপ্রিয়ার মাথার কাপড়টা এরকম করে নিয়েছে। প্রিয়া, মাথায় কাপড় নিয়ে আমার পেছন করে দাঁড়ালে কেন? আমায় একবার দেখবে না? না। অভিমান হলো? না। বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, কোন স্ত্রী তার স্বামীর মুখের দিকে একবার চাই না? তুমি আমার দিকে তাকাবে না? না। একবার তাকাও। বিষ্ণুপ্রিয়া বলল, আমার তো তাকাতে ইচ্ছা হয়, কিন্তু তোমার দিকে তাকাতে পারি না। কেন জানো? শাস্ত্রে শুনেছি, সাধু মুখে শুনেছি, যে একবার সন্ন্যাস নেই তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। বিষ্ণুপ্রিয়া নিমাই বলল, প্রিয়া, তোমার মতো পত্নী যদি ভারতবর্ষের প্রতিটি ঘরে ঘরে হয়, তার পতি যে গোবিন্দের চরণ পায়। নারী যদি নারীর মতো হয় মা, ভগবান পাই তার স্বামী। নারী ছিল পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দ চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল।
রামী ছিল চিন্তামণি, নারী ছিল চিন্তামণি, পতিতলে বাস করে বিল্লমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল রামকৃষ্ণদেবের স্ত্রী সারদা মা, পরমহংসদেব তৈরি করে দিয়েছিল। আপনার নারীর মতো নারী হলে আপনার স্বামী অনেক উপরে উঠতে পারে। প্রমাণ দেখুন। নিমাই বলে উঠল, প্রিয়া আমি জানি আমি চলে যাব, কিছু জানার আছে, শুধু একটা কথা জানবো, যে তোমায় ডাকে, যে তোমার নাম করে, তার এত কষ্ট হয় কেন? এতজন কীর্তন শুনছেন, খুব একটা ভাইটাল প্রশ্নের উত্তর শুনে নিন। ফোনের মাধ্যমে প্রায় জন আমাকে প্রশ্ন করে, প্রদীপ বাবু যে হরিনাম করছে তার ঘর ফুটে জল পড়ছে, যে হরিনাম করছে তার বাড়িতে অসুখ বেসুখ লেগেই আছে, কিন্তু যে মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, জামার কলার ধরে টাকা আদায় করে নিচ্ছে রাস্তাতে, ওদের কিছু হচ্ছে না কেন? ওরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওদের কিছু হয় না কেন? আমি তাদেরকে একটা উত্তর দিই, ভগবান জন্মের পর প্রত্যেকটা মানুষকে দুটো করে কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যেদিন তোমার পাপের কলসি পূর্ণ হয়ে যাবে, দুর্যোধনের মতো রাস্তায় ভিক্ষা করে করে বেড়াবে। আর যারা হরিনাম করো, ভগবানের নাম করো, যাদের কষ্ট হয়, জেনে রাখো তোমাদের পুণ্যের কলসি যেদিন পূর্ণ হবে, চোখের জলে ভেসে পরমানন্দ গোবিন্দের চরণে লাভ করতে পারবে। মায়েরা, ভক্ত চোখের জলে ভাসে, কিন্তু ভগবান যে চোখের জল বড় ভালোবাসে। নিমাই বলে উঠলো, যে ভগবানকে ডাকে ভগবান তাকে ধাক্কা মারে কেন জানো? যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয়। প্রিয়া আমি চলে যাব, যাবার আগে আমার কাছে কিছু চাইবে না? না। বহুদিন পরে স্বামী স্ত্রীর কাছে এলে স্ত্রী কিছু চাই না, আমি চাইব না, আমি চাইব। 14 বছরের মেয়েটার ত্যাগ দেখো। এতদিন পরে স্বামী এসছে, প্রশ্ন করছে, বহুদিন পরে স্বামী এলে স্ত্রীর কোনো চা পাওয়া থাকে না? বিষ্ণুপ্রিয়া বলছে না। কেন? বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাইবার দেবে প্রভু, তবে দাও, তোমার ওই খরম যুগল আমায় দাও। আমি নবদ্বীপে তোমার মন্দিরে বসে ভগবানের নাম করতে করতে বিলীন হয়ে যাব। মহাপ্রভু বিলীন হয়ে গেছিলেন বাবা। মহাপ্রভু যেমন বিলীন হয়ে গেছে জগন্নাথ মন্দিরে, বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু মন্দিরে বিলীন হয়ে গেছিলেন নাম করতে করতে। সবার কাছে নিবেদন রইল, আজকে লীলা শুরু করবার আগে সবাই একবার করজোরে বসুন, সবাই মিলে প্রার্থনা করব একসঙ্গে। তুমি নির্মল করো, সবাই একসঙ্গে বসে সবাই প্রার্থনা করুন একসঙ্গে। সবাই সবাই করজোরে মাথায় কাপড় নিয়ে সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করুন, আপনাদের হৃদয় মন সব ভালো হোক, বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিক। সবাই তুমি নির্মল করো করো মঙ্গল করে করে মলিন মনে মোছায়। উলধ্বনি। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। পূর্ণ কিরণে লয়ে যাগ মোর মহাকালী মা ঘোচায়ে। মলিন মর্ম সবাই মাথা নিচু করে ভগবানকে স্মরণ করুন, সবাই প্রভুকে স্মরণ করুন। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। হরি ও বল। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। এটি কবি রজনীকান্ত সেন লিখেছেন। গানের মানে কি? তুমি নির্মল করো মঙ্গল করো, তোমার মলিন মর্ম মোছায় আমার। মানে তারপরে কি? তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে যত ময়লা আছে প্রভু সব দূর করে দাও। কত সুন্দর গানটা লিখেছে।
আপনারা সবাই প্রার্থনা করবেন ভগবানের কাছে বসে বসে এই জায়গাতে, আপনাদের মনের ভেতরে সমস্ত ময়লা দূর হয়ে যাবে। একজন ভক্ত এই গানটা ভগবানের কাছে গাইছে। ভগবান বলছে, হ্যাঁ রে, ভক্ত যদি বিপদে পড়ে তবে ভগবানের কাছে আসে, বিপদে না পড়লে তো আসে না। মায়েরা, যখন বাড়িতে জল থাকে তখন কেউ চাপা কলে যায়, জল শেষ হলে চাপা কলে যায়। শরীরে যখন ক্ষমতা থাকে ভগবানকে কেউ ডাকতে যায় না, যখন ক্ষমতা শেষ হয়ে যায় তখন ভগবানকে ডাকে। ওগো, ক্ষমতা থাকতে থাকতে ভগবানকে ডাকো, ভগবান তোমার কাছে এসে হাজির হয়ে যাবে। লক্ষ শূন্য লক্ষ বাসন ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ লক্ষ বাসন ছুটিছে গভীর আধারে, জানে না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। গান আমি গাইবো, ব্যাখ্যা আছে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল এই যে পাথারে। প্রার্থনা গান গাইলে এইটাই হয়, মানুষের মন শান্ত হয় প্রার্থনা করে। লক্ষ শূন্য লক্ষ বাসনা, বানানো আলাদা, লক্ষ বানানো আলাদা, লক্ষ বানানো আলাদা। আপনি এইখান থেকে, কালকে আমার ধনবেরিয়াতে গান ছিল, এখান থেকে ধনবেরিয়া যাচ্ছেন, মাঝ রাস্তাতে হঠাৎ একটা মন্দির দেখতে পেলেন, শিবের মন্দির। আপনি মন্দিরে ঢুকলেন, হে বাবা শিব, ছেলেটার চাকরি করে দাও, মেয়েটার বিয়ে দাও, লক্ষ লক্ষ বাসনা, এই দাও সেই দাও, এই দাও সেই দাও। কিন্তু বাবার মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে, এই দিকে লক্ষ্য নাই। হে প্রভু, তোমার প্রতি লক্ষ লক্ষ বাসনা, শুধু দাও শুধু দাও শুধু দাও, কিন্তু তোমার প্রতি আমাদের লক্ষ্য নাই। কি ব্যাখ্যা দেখুন, লক্ষ শূন্য লক্ষ বাসন ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি লক্ষ শূন্য লক্ষ বাসন ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তোমার বাঁচানোর দায়িত্ব কেন? তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দাঁড়াও রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ গন্ত, প্রভু দাঁড়াও রুধিব পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দাঁড়াও রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দাঁড়াও রুধিয়া পন্থা। অবশী চরণ তলে লয়ে এসো মোর মর্ত বাসনা ঘোচায়ে। আজ মনে মনে মশায়ে, তুমি নির্মল কর মঙ্গল কনে, মলিন মনে মুচায়ে। নির্মল কর মঙ্গল কনে, মলিন মন মুচায়ে। তুই যে আমাকে বিশ্বপিতা বললি, আমি তোর বাবা? বলে হ্যাঁ, তুমি আমার বাবা। তুমি আমার বাবার নয়, জগতের বাবা। আচ্ছা বেশ বেশ বেশ, বাবা কেন বললি? মায়েরা, এখান থেকে দোলনঘাটা যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা পুকুর দেখতে পেলেন। হঠাৎ যেতে যেতে দেখলেন একটা বাচ্চা কার জলে পড়ে গেল। আপনি কি করবেন? আরে ভাই, কার বাচ্চা জলে পড়ে গেল, জলে পড়ে গেল। আচ্ছা, সেই বাচ্চাটা যদি কারো না হয়ে আপনার হয়, আপনি কি করবেন? কাউকে ডাকবেন? তো নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন। কেন? নিজের বাচ্চা জলে পড়েছে, কাউকে ডাকার দরকার নাই, নিজেই প্রাণপণ দিয়ে বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করবেন। তাই বলছে, হে প্রভু, তুমি যে আমার বাবার মতো, আমি অন্ধকার মায়ের সাগরে হাবুডুবু খাচ্ছি, তুমি আমায় বাঁচানোর চেষ্টা করো। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দাঁড়াও রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ গন্ত,
চরণ তলে লইয়ে এসো মোর মর্ত বাসনা ঘোচায়ে উলধরি আজ মলিন মোর মশায়ে নির্মল কর মঙ্গল করে মলিন মর মুচায়ে নির্মল করো মঙ্গল করে মলিন মোর মশায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মশায়ে ভগবান জিজ্ঞেস করলো তুই যে আমায় বাবা বললি তুই জানিস আমি কোথায় আছি বলে কোথায় নেই তুমি বলতে পারো তুমি কোথায় আছো জানো আছো অনলয় নীলে চিরনভ নীলে ভোধার সলিলে গহনে আছো বিটপিলতাই জলদের গাই শশিতার কাই তপনে অছয়ন নয়নিলে চিরন ভরিলে উধর শরীরে গহনে আছো বিডোপি লতাই জনদের গায় শোষে তার তবনে তুমি আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে লতা পাতায় সব জায়গায় আছো যদি তুই জানিস এত জায়গায় আছি দেখতে পাচ্ছিস না কেন কি করে দেখবো আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায়ে বোঝাই উলধরি আমার মলিন মোর ও মশায়ে তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মন মুচায়ে নির্মল করো মঙ্গল করে মলিন মোর মশায়ে আজ মলিন মন মুচায়ে আজ মলিন মোর আজ মশায়ে মলিন মন মুচায়ে মহাপ্রভুর কথাটা সবাইকে মানতে হবে মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া সবাই মিলে হাত তালি দিয়ে একটু কীর্তন করে নিন ছোট্ট করে লীলার মধ্যে প্রবেশ করবো একসঙ্গে 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 হাত উঠান সব যারা আছে তিনি উঠাবেন সবাই উঠাবেন একসঙ্গে মহাপ্রভুকে দেখান যে আমরা তোমার আছি সবাই তুলুন কেউ কিন্তু না তোলা করবেন না আপনার বাচ্চা কিন্তু আপনার কাছ থেকে শিখবে যদি না তোলেন মেডিসিন আমি দেবো হাত তুলবেন হরি হর ইয়ে নম কৃষ্ণ একসঙ্গে দেখি আপনাদের কেমন আরো জোরালো তালি হয়েছে আরে বাবা এই ক্যামেরা হচ্ছে কিন্তু আস্তে ইউটিউবে যখন গানটা বেরোবে না তখন যদি হাত তালি না দেন সবাই দেখতে পাবেন তালি দিচ্ছে আপনি দিন নাই তখন বলে দিদি আমি তুলি নাই গো আমার হয় নাই এর জন্য বলতে না হয় তাই সবাই মিলে প্রেম সে হাত তুলে একসঙ্গে হরি হর ইয়ে নম কৃষ্ণ একসঙ্গে সুন্দর তালি হবে সুন্দর তালি মহাপ্রভুকে দেখিয়ে দিন সবাই হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি বল হরি হর যে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম আপনারা যদি দূরে কেউ ফাঁকি দিচ্ছেন আমি কিন্তু দেখছি হ্যাঁ অনেকে ভাবছে পেছনে দাঁড়িয়ে আছে প্রদীপবাবু দেখতে পাচ্ছেন আমার তোলার দরকার নাই কিন্তু না তুললে আমি আপনার কাছ থেকে ফাঁপি পাবেন না ওনার কাছ থেকে পাবেন কিছু মনে করবেন না যে যেখানে বসে আছেন যদি কেউ হাততালি দেন পরের জন্মে হাত পাবেন না দিলে কিন্তু পাবার আর চান্স নাই দুটো হাত আছে আর দুটো পা যোগ হয়ে যাবে সবাই মিলে হাত তুলে একসঙ্গে হরি হর ইয়ে নাম কৃষ্ণ হরে হর যে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় পূজাজি যাদবায় মাধবায় কেশবায় নম যে যাদবায় মাধবায় কেশবায় নম ওই যাদবায় মাধবায় কেশবায় নম যে গোপাল গোবিন্দ রাম মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম মধুসূদন পূজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ
মদন মোহন হরি বল। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন ওই যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। উচাচে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদেরটা এবার নেবো, এদেরটা বন্ধ করলাম। দেখি একবার জোরে বলুন তো সবাই, আজকে মহাপ্রভুর নামে একসঙ্গে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, বা হরে রাম, জোরে দারুণ। জোরে হরে কৃষ্ণ, বা হরে, দারুণ, বাহ সুন্দর। আরো জোরে হরে কৃষ্ণ, বাহ হরে কৃষ্ণ, সুন্দর। সবাই হরে রাম, জোরে দারুণ। শেষবার হরে কৃষ্ণ, জোরে হাত তুলে, বাহ হরে রাম, বাহ বাহ, দান দান দান। আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো। বলে এতদিন আসছেন ভালো লাগলো, সবই খারাপ লাগলো কি বলবো না, শেষে আবার কমিটি যদি কিছু বলে, না বলে দেবো, বলে দেবো, আমি তো না বলে যাবই না। আগে আসলে তাকান মায়েরা, সবাই হাততালি দিলেন হরে কৃষ্ণ নামে, দু চারজন দেখলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এদের জন্য ভালো লাগলো, ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছে এরা, এদের জন্য ভালো লাগলো, কি সুন্দর ভদ্রলোক। মানে আপনারা সব বোকা লোক আর এরা সব বুদ্ধিমান। হ্যাঁ কেন বলুন তো, বোকাগুলো তার এদেরকে শিখিয়ে দেবেন। বিজ্ঞানে আইনস্টাইন, বিখ্যাত বিজ্ঞানী, তিনি নিরামিষ খেতেন, হরিনাম করতেন। মানে তিনি তার 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 যে ভগবান তাকে তিনি ভজনা করতেন। মানে আইনস্টাইনের যে ভগবান তাকে তিনি ভজনা করতেন, মানে নিজের জাতির যে ভগবান ভজনা করতেন। আপনাদের কাছে নিবেদন রইল, বিরাট কোহলি তার স্ত্রী অনুষ্কা, বিরাট কোহলি 6-এর পর 6 মারছে, সচিন টেন্ডুলকারে ওভার করলো। সে কে? বিরাট কোহলি। সে কি করে? চিরকাল নিরামিষ খায়। হাততালি দিয়ে সবাই মিলে একসঙ্গে হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, জোরে বাহ সুন্দর। আরেকবার হরে কৃষ্ণ, উচ্চস্বরে, বাহ জোরে হরে রাম, বলে হরি, বাহ দারুণ দারুণ। আপনাদেরকে আগে কীর্তনের দল টল তৈরি হয়েছে নাকি? দারুণ হয়েছে। কিন্তু এবারে এলাকায় এলে না এদের আর আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। একসঙ্গে বলুন তো গানের সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আনন্দেতে ভনে নন্দেতে ভনে সেই তো সকলি জানে, সকলি জানে সর্বসিদ্ধি করতলে করতলে তব। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর সেবার ব্যবস্থা সব কিছু কিন্তু আপনাদের দানের দ্বারা হয়েছে। সব কিছু আপনাদের দানের দ্বারা, ওনাদের সহযোগিতা, অক্লান্ত পরিশ্রম, আপনাদের দান। তাই প্রত্যেকটি মায়ের কাছে, বাবার কাছে নিবেদন রাখবো, আমার কমিটির ভাইয়েরা আপনাদের কাছে একটু হাত পাতবে। আপনারা কিন্তু যে যেমন পারবেন তাদের সাহায্য করুন। যদি কেউ দিতে না পারেন আশীর্বাদ করবেন। কীর্তনের শেষে আমাকে 1 টাকাও দেবার দরকার নেই। কীর্তনের শেষে আমাকে প্রণাম করতে এসে আপনারা 1 টাকাও দেবেন না, দূর থেকে নমস্কার করবেন। কিন্তু যেটা দেবেন আমার ভাইদেরকে দিন, ওদের দেখবেন আরও সুন্দর অনুষ্ঠান আপনাদের উপহার দেবে। সবাই মিলে তাদের জন্য হাততালি দিন, প্রত্যেকজন কমিটির জন্য প্রেম সে ওদেরকে আশীর্বাদ করে দিয়ে যান। এই কেশবনগরের যে সুন্দর প্রতিষ্ঠান
এই কেশবনগরের যে সুন্দর হরিবাসর, এই সুন্দর মাটিতে যে আপনারা আসতে পারছেন প্রতি বছর, ওনাদের কি বলবো, অক্লান্ত পরিশ্রমের জন্যে ওনাদেরকে আশীর্বাদ করুন। আমি আশীর্বাদ করলাম, ভগবানের যে প্রার্থনা করলাম, দীর্ঘায়ু কামনা করলাম, প্রত্যেকের সংসারে কৃষ্ণ ভক্ত সন্তান হোক এবং পরবর্তী প্রজন্ম যেন কেশবনগর মাটিকে আরো ধন্য করতে পারে, তার জন্য সবাই মিলে নিতাই গৌর হরি হরি। সবাই মিলে মায়েরা, আজকে কিন্তু আমি যে জায়গায় থাকবো সবাই লক্ষ্য করুন, ছোট করে যাই। আজকে যেখানে যাব, আজকে মেদিনীপুরে থাকবো। আজকে নবদ্বীপে নয়, বীরভূমে নয়, দক্ষিণ চব্বিশ পরগনা নয়, আজকে আমরা মেদিনীপুরে থাকবো। মেদিনীপুরে একজন ভক্ত ছিলেন, তার তত্ত্বটা কি, অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম, যাকে আপনার দুঃখী কৃষ্ণ দাস জানেন, যাকে আপনার শ্যামানন্দ জানেন। রাধারানীকে আনন্দ দিয়েছিল, কৃষ্ণকে আনন্দ দিয়েছিল, নাম হয়েছিল শ্যামানন্দ। যেটা বলুন, শ্যামানন্দ প্রভু কি, শ্যামানন্দ প্রভু কি, অদ্বৈত প্রভু কি, শ্যামানন্দ প্রভু কি, দুঃখী কৃষ্ণ দাস কি, দুঃখী কৃষ্ণ দাস কি। সবার কাছে নিবেদন রইব, সংক্ষিপ্ত সময়ের মধ্যে সবাই মাথায় কাপড়টা নিন এবং করজোরে বসুন। কেউ কারোর সঙ্গে কোনো গল্প করবেন না, ধীরে ধীরে দান করবেন, কিন্তু কান এদিকে রাখবেন। মায়েরা দেখবেন, মেদিনীপুরে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে খড়গপুর রেল স্টেশন। যেটা বলুন হ্যাঁ না না, যেটা বলুন। খড়গপুরের পাশে একটা গ্রাম আছে, ওই গ্রামটার নাম হল ধারেন্দা গ্রাম। ওই ধারেন্দা গ্রামে একজন ভক্ত বাস করেন, তার নাম কৃষ্ণমণ্ডল। তার স্ত্রীর নাম কি, দুরিকা দেবী। মনে রাখবেন, স্বামীর নাম কি, কৃষ্ণমণ্ডল, স্ত্রীর নাম কি মায়েরা, দুরিকা দেবী। তো দুজনে মিলে কৃষ্ণ ভক্ত ছিল, কিন্তু একটা গন্ডগোল ছিল, কি বলুন তো, অভাব ছিল। মায়েরা, টাকা পয়সা গাড়ি বাড়ি যাই থাক না কেন, সংসারে যদি সন্তান না থাকে তবে সেই সংসার পরিপূর্ণ হয় না। মেয়েরা দেখবেন সবসময় মা হতে চায়। আপনার সোনার বালা, সোনার মালা, চারতলা বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু আপনি যদি মা না হতে পেরেছেন তবে আপনার জীবনে কোনো লাভ নাই। দুরিকা দেবী একদিন তার স্বামীকে বলল, স্বামী তুমি জগন্নাথ মন্দিরে যাও, জগন্নাথের কৃপায় তুমি কিছু পেতে পারো। কৃষ্ণমণ্ডল বলল, শোনো দুরিকা, আমি জগন্নাথ মন্দিরে যাব, কিন্তু কিছুই চাইবো না। বলে কেন চাইবে না? যে ভগবানের কাছে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পাই ভাবতেই পারে না। তাই কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে চলল। সবাই মিলে চলুন, জয় জগন্নাথ দেবী কি, একসঙ্গে দেবেন, জয় জগন্নাথ দেবী কি। সবাই মাথায় কাপড়, আমি বারবার বলেছি, জগন্নাথ মন্দিরে চললো কৃষ্ণমণ্ডল এই গানটা গাইতে গাইতে। কি গাইছে? জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জগন্নাথ দেবের নামে একটু তালি দিতে হয়, কারণ কারণ আপনি তো যেতে পারেননি, এখান থেকে দিন না। জয় জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী। জগন্নাথ উলধ্বনি, উলধ্বনি। নয়ন পথগামী, জগন্নাথ স্বামী যে ভবতমী। আজ জয় জগন্নাথ, 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 জগন্নাথ দেবী কি জয়। বাস। উড়িষ্যায় জগন্নাথ মন্দিরে কারা কারা গেছেন হাত তুলুন, নামান। জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলবেন, জোরে বলুন। আচ্ছা,
জগন্নাথের চোখে পলক আছে না নাই? জোরে বলুন। আচ্ছা, কৃষ্ণের আরেকটা রূপ জগন্নাথ, কিন্তু কৃষ্ণর চোখ পটল চেরা, জগন্নাথের চোখ গোল। কেন গোল হলো মা? তাকাবেন। কৃষ্ণের চোখ পটল চেরা কেন? কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হতে পারে, কিন্তু জগন্নাথের বিচার সমান। তিনি জগতের নাথ। ভিখারি গেলেও যা, জমিদার গেলেও তা, ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও তা, বড়লোক গেলেও যা, গরিব গেলেও তা। এই জন্য জগন্নাথের আরেক নাম কি? জগন্নাথ, মানে চোখ দুটো গোল। এই দিকে তাকাবেন।